যাচ্ছিল, মরে যাচ্ছিল। তাহলে এই ধরনের খুনি মবকে, এই ধরনের লোকজনদেরকে শীতলকুচি থানা এবং কোচবিহার পুলিশ আজকে তারা এদেরকে রাস্তায় দাঁড়িয়ে এই কাজ করতে সাহস যোগাচ্ছে। ঠিক আছে, পুলিশ তো বলবে, আমরা তথ্য পাবো। আমরা পুলিশ নাকি আমরা তথ্য নেব? আমরা সেটাও তো পুলিশের কাছেই কমপ্লেন গেছে। পোস্টমর্টম রিপোর্ট কারা করেছে? যান পরিবারের সঙ্গে কথা বলুন, দেখুন কত অসহায়, কবে অভিযোগ করেছে, কবে কেস নাম্বার দিল, কবে রিসিভিং দিল। পুলিশ চেয়েছে, পুলিশ সামনে দাঁড়িয়ে থেকে এটা করতে দিতে পারলেন? পুলিশের চোখের সামনে ইট পাথর গাড়িতে ছোড়া হলো, গাড়ির গেট খুলে কর্মীদেরকে মার হলো। তাহলে আমরা প্রাণ নিয়ে মান সম্মান নিয়ে রাস্তায় চলতে পারবো না? এটাকে আইনের শাসন বলে? এইটাকে আপনাদের পরবর্তী কোনো পদক্ষেপ আছে? মানে মারও খাবো আমরা, পরবর্তী পদক্ষেপও আমরাই নেব। আর যাদের পদক্ষেপ নেবার কথা পুলিশ, তাদের চোখের সামনে এইসব কাজ ঘটবে আর তারপরে তাকে এসে সমস্ত এভিডেন্স দেব, তার কাছে কমপ্লেন করব, মেল করব, লিখিত দেব, 1 ঘন্টা ধরে বসে থেকে দরবার করব। তার মানে এই পশ্চিমবঙ্গে পুলিশের শাসন নেই, এই পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত হলো না। 15টা বছর ধরে তৃণমূলের সরকার যেভাবে দুর্নীতিগ্রস্ত অপরাধীদের হাতে গোটা রাজ্যটাকে তুলে দিয়েছিলেন, সরকার পাল্টালো। আজ 7 তারিখ, 3 মাস হলো, 3 মাস একই ঘটনা ঘটছে। অপরাধ বলতে হবে আমাদের, কি অপরাধ ছিল ঠিক, অপরাধ বলতে হবে। হয় আমাদের 3 জনকে অ্যারেস্ট করতে হবে, নইলে ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। ঠিক আছে, ওকে।